রাজশাহীতে বহু বছর ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে একটি গল্প। সেটি শহরের একটি বহুতল ভবনের 5 তলার একটি ফ্ল্যাটকে ঘিরে। 2010 সালের দিকে নির্মিত হয় 7 তলা ওই ভবনটি। নিচতলায় ছিল গাড়ি রাখার জায়গা, দ্বিতীয় তলায় একটি অফিস এবং উপরের তলাতে আবাসিক ফ্ল্যাট। সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু ভবনের 5 তলার ডান পাশের একটি ইউনিটকে ঘিরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অদ্ভুত সব গল্প। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. প্রথমে সেখানে একটি পরিবার বসবাস করতে শুরু করে, স্বামী স্ত্রী এবং তাদের 4 বছর বয়সী একমাত্র মেয়ে। প্রথম কয়েক সপ্তাহ কোনো সমস্যা ছিল না, কিন্তু কিছুদিন পর গৃহকর্ত্রী লক্ষ্য করেন ফ্ল্যাটটি অস্বাভাবিকভাবে ঠান্ডা। বাইরে প্রচন্ড গরম থাকলেও রাতের বেলা তাদের কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। বিষয়টি অস্বাভাবিক মনে হলেও তারা তেমন গুরুত্ব দেননি। 1 মাসের মাথায় শুরু হয় আরো অদ্ভুত ঘটনা। প্রতিদিন বিকালের দিকে রান্নাঘরের দেয়ালে দেখা দিতে থাকে ছোট ছোট রঙিন হাতের ছাপ। কিছুদিন আগে মেয়েটিকে জল রঙের একটি সেট কিনে দেওয়া হয়েছিল, তাই প্রথমে ধারণা করা হয় শিশুটি হয়তো খেলতে গিয়ে দেয়ালে হাত লাগাচ্ছে। কিন্তু একদিন মা সিদ্ধান্ত নেন সারাদিন মেয়েকে নজরে রাখবেন। সেদিন মেয়েটি একবারও রান্নাঘরে যায়নি, কিন্তু বিকেলে রান্নাঘরে ঢুকে তিনি দেখেন দেয়ালে আবারও ফুটে উঠেছে সেই রঙিন হাতের ছাপ। আগের দিনের মতোই ছোট ছোট হাতের ছাপ ছড়িয়ে আছে দেয়াল জুড়ে। তিনি বিষয়টি স্বামীকে জানান। প্রথমে তিনি বিশ্বাস করেননি, পরে নিজে পর্যবেক্ষণ করে একই দৃশ্য দেখার পর তিনিও হতবাক হয়ে যান। পরিবারটি বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি, বরং এসব কুসংস্কার বলে উড়িয়ে দেন। এরপর পরিবারের কর্তা ব্যক্তিগত উদ্যোগে একজন মওলানাকে নিয়ে আসেন। পরিবারটির দাবি, মওলানা ফ্ল্যাটের বিভিন্ন অংশ ঘুরে দেখার পর ডাইনিং স্পেসের বেসিনের নিচে লুকানো একটি তাবিজ এবং অদ্ভুত নকশা খুঁজে পান। এরপর তিনি পুরো বাসা পরীক্ষা করে জানান দেওয়ালের ভেতরের ফাঁপা অংশে আরও তাবিজ লুকিয়ে রাখা থাকতে পারে। তার ভাষ্যমতে এমন কিছু করা হয়েছে যার কারণে সাধারণ পদ্ধতিতে বাসাটি বন্ধ করা সম্ভব নয়। এই কথার পর পরিবারটি আর সেখানে থাকার সাহস পায়নি। অল্প সময়ের মধ্যেই তারা ফ্ল্যাট ছেড়ে চলে যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্থানীয়দের দাবি, পরে আরো 2টি পরিবার সেখানে থাকার চেষ্টা করেছিল, কিন্তু তারাও বিভিন্ন অস্বাভাবিক অভিজ্ঞতার কথা বলে ফ্ল্যাট ছেড়ে দেয়। শেষ পর্যন্ত ফ্ল্যাটটি আবাসিক ব্যবহার বন্ধ করে গুদাম ঘর হিসাবে ব্যবহার করা শুরু হয়। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো একই ভবনের অন্য কোনো ফ্ল্যাট নিয়ে কখনো এমন অভিযোগ ওঠেনি। সমস্যা বা অদ্ভুত ঘটনার গল্প শোনা যায় কেবল ওই একটি ইউনিটকে ঘিরেই। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।